তো আমার জীবনে এই প্রথম দেখা যে নারী কর্মজীবী হিসাবে কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করছে, এটা দেখে আমি খুব ভালো উৎসাহ ফিল করলাম। এবং আমাদের বাংলাদেশের নারীরা যে এভাবে কর্মমুখী হয়ে উঠছে, এজন্য নারী সমাজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সমাজের একটা শ্রেণীকে আমরা পিছিয়ে রেখে কখনো সমাজকে আমরা এগিয়ে নিতে পারবো না। ফলে আমার কাছে মনে হয় এটি অবশ্যই একটা সাধুবাদ। তো অনেক কথা বলতেছে, সেটা বলতেই পারে, কিন্তু আমার দৃষ্টিতে আমার মনে হয় এটি অবশ্যই একটা পজিটিভ দিক এবং আমরা সাধুবাদ জানাই। তো আমার কাছেও একটু কেমনই লাগছিল যে একজন নারী, ওনার জন্য পুরুষদের বাচ্চা কাজ করাটা আসলে অনেক বেশি হয়তো ডিফিকাল্ট। আমি এই জন্য প্রশ্ন করলাম যে আপনি কোনো অসুবিধা ফেস করছেন কিনা। তখন উনি যেটা বললে শুনে ভালো লাগলো যে না, উনি বিআরটিসি নারী বাস যেটা সেটার দায়িত্বে আছেন, সেখানে কন্ডাক্টর এবং ড্রাইভার উভয় ভূমিকা রাখেন। আজকে কোনার ভাই বা কারো বদলি হিসেবে কাজ করছেন। তো আমি বলবো যে আমাদের এই জায়গাটা অনেক বেশি রেসপেক্ট করা উচিত যে একজন নারী হয়তো নিশ্চয়ই তার জীবন জীবিকার জন্য এই কাজটি করছেন। তো নিশ্চয়ই আমি এটাকে স্যালুট করি, ওনাকে সম্মান জানাই। তো আমাদেরও সেই জায়গাতে ওনার প্রতি অনেক বেশি সাপোর্টিভ, কোঅপারেটিভ হওয়া দরকার, ওনাকে সম্মান দেয়া এবং ওনাকে সাপোর্ট দেয়া। তো এটি নিশ্চয়ই কোনো খারাপ কাজ না, তিনি ভালো একটা কাজই করছেন এবং যেহেতু নারী বাসে করছেন, তো আমি এটাকে সম্মান জানাই। বাসের মধ্যে দেখতে পাই যে সব জায়গায় ছেলেরা কন্ডাক্টারি করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ে কন্ডাক্টর, এমনকি তিনি সবার কাছ থেকে ভাড়া উঠাইতেছে, খুব সুন্দরভাবে কথা বলতেছে। তো এই বিষয়টাকে আমরা দেখতে পাই যে নারীরা সব দিক থেকে আগেই আছে। বাংলাদেশের নারীরাও পিছিয়ে নেই, যারা কাজকর্মের মধ্যে কাজকর্ম করতেছে। ছেলেরা যেভাবে তাদের অধিকার আদায় করতেছে, ঠিক সেভাবেই আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন সবাই বাসে উঠতেছে, বাসে প্রচুর জ্যাম, প্রচুর ভিড়, অনেক লোকজন, কিন্তু নারী লোকজন একে সব কিছু সামলাইতেছে। সচরাচর ঢাকা শহরের যেই বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে আমরা দেখতে পাই ছেলে কন্ট্রাক্টর, কিন্তু আজকে খুবই ব্যতিক্রমী হঠাৎ করে চোখে পড়েছে বাসের নারী কন্ট্রাক্টর। বাসের মধ্যে হঠাৎ করেই অনেকেই আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তৎক্ষণাৎ সেই নারী কন্ট্রাক্টরের সাথে আমরা কথা বলি এবং জানার চেষ্টা করি মূলত তিনি আজকে কেন এখানে কন্ট্রাক্টারি করছেন। তিনি জানিয়েছেন যে তার ভাইয়ের ডিউটি ছিল, কিন্তু না থাকায় তিনি আজকের মতো এবং তিনি এখানে এসেছেন এবং কন্ট্রাক্টারি করছেন এবং সেটি তিনি কিভাবে উপভোগ করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে সে নারী কন্ট্রাক্টর বিআরটিসির যে নারী বাস সার্ভিস রয়েছে সেটাতে তিনি চাকরি করে। আজকের জন্য শুধু তিনি এই পাবলিক যে বাস রয়েছে সেটাতে তিনি কন্ট্রাক্টারি করছেন। তো তার সাথে একটু কথা বলবো এবং জানানোর চেষ্টা করব যে কেমন অনুভূতি তার। এই যে আপনি নারী হয়েও যে বাসে কন্ট্রাক্টারি করতেছেন, এটা আসলে সমস্যা হয় না আপনার কাছে? না, আমার সমস্যা না, কারণ আমি গেটে দাঁড়িয়ে থাকি, সিট একটা রাখি, যখন ভিড় হয় ওরা নামে, তখন যখন সিটিং হয় তখন যাই ভিতরে ভাড়া কাটি, আমার কোনো প্রবলেম নেই। এই পেশাতে কেন আসলেন? এই পেশাতে তো আমি আজকে না, আগের থেকে আসছি। আমি সেবা দিচ্ছি নারীদেরকে, সেজন্য আমি ওই গাড়িতে আসছি। এখানে আমার ওই বাইরে 10,000 টাকা মাইরা লেছে, এই জন্য ওর হেল্প করার জন্য 2 দিনের জন্য আসছি। কতদিন হলে কন্ট্রাক্টারি করেন বাসে? আমি ড্রাইভার, বিআরটিসির একজন চালক, লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার। আমি আজকে 18 বছর চাকরি করি। খারাপ লাগে কাজ করে না? এই যে না, আমার কোনো খারাপ লাগে না, আমার কর্মকে ভালোবাসি, আমি সৎ পথে চলি, সৎ কাজ করি, কখনো খারাপ পছন্দ করি না, খারাপ দেখলে আরও বাধা দিই। আমি যে মেয়েদেরকে যখন দেখে খারাপ, তারা বলছি যে তোমরা কর্ম করে খাও, তোমরা কেন খারাপ কাজ করবা, তখন ওদেরকে আমি খারাপ থেকে ভালো করার চেষ্টা করি। অনেকেই তো অনেক কথাই বলে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলতে পারে, ওইদিকে আমার কেয়ার করার সময় নেই, কারণ আমি একজন মেয়ে, আমি মেয়েও মনে করি না, ছেলেও মনে করি না, আমি মনে করি কর্ম কীভাবে আমি সংসার চালাবো। আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চা এতিম, আমার হাজব্যান্ড মারা গেছে, 19 সালে মারা গেছে। আমি 2টা বাচ্চা নিয়ে আজকে বিগত 7 বছর আছে, 2টা বাচ্চা নিয়ে আছে। আল্লাহ, ছেলে মাদ্রাসা, মেয়েও মাদ্রাসায়, ওদেরকে আপনার করিয়া মাদ্রাসায় রাখছে, ওদেরকে পড়ালেখা করার লাগে, নিজের ঘর ভাড়া দিতে হয়, সব কিছু মিলে আমার এই কর্ম করতে হয়।